শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। এখন সকালে 8:30 মতন বাজে। বড়িগুলো তুলতে বসেছি। কত সুন্দর উঠে যাচ্ছে দেখেছো। দুদিন রোদ খাইয়েছি। ধুতি কাপড় তো, কাপড়টা একটু মোটা, ওই জন্যে উঠতে একটু লেট হলো। পরপর দুদিন তো বড়ি দেওয়া হয়ে গেল। এখন আর দেবো না। আকাশের ওয়েদারটা ভালো না, রোদের না সেরকম জোর নেই। কদিন বেশ ভালো রোদ্দুর বেরোলো, পরপর দুদিন বড়িটা দিয়ে নিলাম। ইচ্ছা আছে আরও 2 কেজি ডালের দেওয়ার, কিন্তু এখন না, আবার পরে। আবার মেয়ের স্কুল শুরু হয়ে যাচ্ছে তো, সকালবেলা টাইম পাবো না। আর বড়ি দিতে গেলে তো অনেকটা সময় লাগে, ওই জন্যে ওর শনি রবিবার দেখে ডাল ভিজাতে হবে। ওর স্কুল ছুটি থাকলে আমার একটু সুবিধা হয়। তা বড়িগুলো তুলে ছাদটাকে একটু ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। প্রচণ্ড পরিমাণে ধুলো, দেখেছো কিরকম ধুলো, ভীষণ ধুলো। এই হাওয়া দিলে ধুলোগুলো উড়ে না বড়িতে পড়বে। প্রতিদিনই একটু ঝাঁট দেওয়া হয়, কারণ লেপ কাঁথা দেওয়া হয় তো, আবার বড়ি দেওয়া হয়েছে কদিন। ইচ্ছা ছিল ছাদটাকে ধুয়ে দেওয়ার, কিন্তু সকালবেলা উঠে লেপ কাঁথা দেয় তো, ওই জন্য আর ধোয়া হচ্ছে না। আর দুপুরের পরে আমার না একদম সময় হয় না। দুপুরের পর যে ছাদটাকে ধুয়ে দেবো, যে রাত্রিবেলা শুকিয়ে যাবে, কিন্তু না আমার একদম সময় হয় না। দুপুরের পর থেকে কাজে বসি, কাজ করতে গেলে না এদিকের কাজ আর হয় না, ওই জন্য হয়েই ওঠে না। বড়িগুলো রোদ্দুরে দিয়ে এলাম, ঘরের কাজকর্ম সব হয়ে গেছে। আজকে রান্নাবান্নাও সকালবেলা হয়ে গেছে। খুব ভোরে উঠেছি জানো। গ্যাস তো প্রচণ্ড পরিমাণে গ্যাস বেরোচ্ছে, গ্যাসের রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, গ্যাসে রান্না করতেই পারছি না। ওই জন্য একটু ভোর থাকতেই উঠতে হয়েছে কাঠে রান্না করতে। কাঠে রান্না করলে একটু সময়টা বেশি লাগে, ওই জন্যে। মাছগুলো সকালবেলা নিয়েছি, তা মাছগুলো বেছে ভালো করে ধুয়ে এনেছি পুকুর থেকে। কল থেকে না ধোয়া যায়নি, একটা একটা করে ধুতে তো অনেকটা সময় লাগবে। পুকুর থেকে ভালো করে সানে ঘষে সুন্দর করে পরিষ্কার করে, দেখেছো কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর আমি না ছাই দিয়ে মাছ কাটি না। ছাই দিয়ে মাছ কাটলে না কেমন দাগ হয়ে যায় মাছের গায়ে, না পুরো কালো হয়ে যায়, কেমন একটু ঘৃণা মতন লাগে। ওই জন্যে শুধুতেই আমি মাছটা কাটি ছাই ছাড়া। ওই জন্য কি সুন্দর পরিষ্কার হয়েছে। আজকে তো রান্না করব না, ওই দুদিন রান্না করব, ওই জন্যে বাটিতে আলাদা আলাদা করে রাখলাম। তাহলে না মাছটা ছেড়ে যাবে। অনেকটা মাছ হলে না অসুবিধা হবে, যেদিন যেটা রান্না করবো সেদিন সেটা বার করে নেবো। ফ্রিজে ভরে চলে এলাম। ঘরদার বারান্দাটা শুধু পোঁছা হয়নি, শুধু এই কাজটাই পড়ে আছে। আমি আর না ঘর মুছে তারপর পইটা পুছি না। আমি আগে পইটিটাকে ধুয়ে দিই, কারণ ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে পইটে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়েছি, ঘর থেকে আর নোংরা বেরোবে না। ওই জন্য পইটিটাকে আগে ধুয়ে দিয়ে তারপর ঘরটা পুছি। এইবার বালতিতে একটু ডেটল দেবো, দিয়ে ঘর বারান্দা রান্নাঘর সব মুছবো।
ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে কলতলাটা সকালবেলায় না ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছিলাম। কলতলাটা প্রচণ্ড পরিমাণে ছ্যাঁতলা হয়েছে, জলটা সরে না তো, জলটা শুকোই না, ওই জন্যে ছ্যাঁতলাটা বেশি হয়েছে। উপরে ছাউনি রয়েছে, উপরে ছাউনিটা না থাকলে না, রোদটা পড়লে না কলতলাটা এতটা ছ্যাঁতলা পড়ে না, কিন্তু ওই রোদ্দুর পড়ে না বলে ছ্যাঁতলাটা বেশি পরিমাণে হয়। তাই সকালবেলায় ব্লিচিং পাউডার ছড়িয়ে রেখেছিলাম, 2 ঘন্টা মতন ছিল। এখন চান করার সময় ভালো করে সেটা দিয়ে কষলে কষলে ধুয়ে ডলে দিলাম, দিয়ে তারপর জল দিয়ে পরিষ্কার করলাম। কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখো ছ্যাতলাটা পুরো উঠে গেছে। দেখলেই তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আজকে আর কাজ করার সময় তোমাদের সাথে ভয়েসটা দিইনি, এমনি সাউন্ডগুলো রেখে দিয়েছিলাম। এইবার আমি শ্যাম্পু করব, করে চান করব, কলেই চান করব, শীতকাল তো পুকুরে যাব না। তাহলে চলো তোমাদের সাথে আবার আমার সন্ধেবেলায় রেডি হয়ে নিয়ে দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি, বিয়ে বাড়িতে যাচ্ছি, আমাদের পাড়াতেই, বেশি দূরে না। বিয়ে বাড়িটা না ঠিক ছিল না হবে, ওই জন্যে তোমাদের সাথে আগে কিচ্ছু শেয়ার করিনি। একটা কাপড় নিয়ে এসেছি বিয়ে বাড়িতে দেওয়ার জন্যে, আর এখন সবাই রেডি হয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে, পাড়াতেই। এখন ওই 8:30 মতন বাজে। তা বিয়েটা না একটু দমনা করে হয়েছে বলে না সেরকমভাবে সাজায়নি, তাও মোটামুটিভাবে সাজিয়েছে। আর এই হলো নতুন বউ। তা আমরা এসে গিফট দিয়ে দিলাম, দিয়ে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু নতুন বউর ফটো তুলে নিলাম, একটু দেখলাম। এই বিয়েবাড়ি এসে যেমন হয় একটু দেখলাম, বসলাম, বসে এই একটু ঘোরাঘুরি করলাম। আমাদের সামনেই পাড়াতেই বিয়েটা হয়েছে। তা আমাদের ফ্যামিলি পুরো নেমন্তন্ন ছিল। আমার ধরম আত্মীয় হয়, মাসি হয়, মানে আমার শাশুড়ি বোন পাতিয়েছিল, সেই এতেই আমাদের নেমন্তন্ন ছিল। তা অনেকে, আমার বড় জায়ের ছিল, মানে পাশে কাকিমার ছিল, সবাই। তা আমরা একসাথে সবাই দাঁড়িয়ে ফুচকা খেলাম। খাওয়ার পর প্রচণ্ড পরিমাণে ঝাল লেগেছে, ওই জন্য একটু পকোড়া খেলাম। পকোড়া খেয়ে নিয়ে ওখানে খানিকক্ষণ বসে গল্প করলাম, করে সবাই মিলে তারপর চলে এলাম পুরো খাবার খেতে। আর এই টেবিলে সবাই বসেছি, আমি, মেয়ে এদিকে বসেছি, বদ্দা এদিকে বসেছে, আর ওইদিকে বড় যা আর মেয়েটা, আর পাশের বাড়ির একটা কাকা। পাড়ার বিয়ে তো সবই চেনাশুনো, ওই জন্যে সবাই একসাথেই বসেছি। তোমাদের দাদাভাই আর বসতে পারিনি, ওর বসার জায়গা হয়নি, ও পরে বসবে। তা আমরা বসে নিলাম। ঠিক আছে, প্রথমে প্লেট ধুয়ে চানা মশলা আর নানপুরিটা দিয়ে শুরু করলাম। তারপর সাদা ভাত, ডাল, চিপস এইসব এসেছিলো, তাই এইসব দিয়ে একটু টুকটুক করে খেলাম, সবাই মিলে একটু গল্প করলাম, বেশ আনন্দ করলাম। তারপরে মাছ করেছিল, রাইস করেছিল, আর মাংস, রাইস মুরগির মাংস হয়েছিল, স্যালাড দিয়েছিল, সব কিছু বেশ, রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল।
খারাপ হয়নি, মোটামুটি রান্নাগুলো সবই ভালো হয়েছিল। লাস্ট পাতে আমের চাটনি, পাঁপড়, আর ছিল কালাকাঁদ, মিষ্টি আর আইসক্রিম। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে পাশে থেকো। টাটা।